চামড়ার দাম কম পাচ্ছে, আপনার এই বক্তব্যটা সঠিক নয়। চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া। এখানে যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বা শিক্ষকরা যারা আছেন ওনারা নিজেরাই কনফার্ম করছে, আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য মানে আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন। সো আপনার এই তথ্যের ভিত্তি কোথায় আমি ঠিক নিজে জানি না। আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না। সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি। সেটা বাজার হিসেবে যেটা মনে করছে যেটা উপযুক্ত মূল্য সেই মূল্যে তারা লেনদেন করছে। এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই। রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত করি। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার 7.5 লক্ষ মণ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাতে বিতরণ করেছে। এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে 3 মাসের জন্য একটা সাময়িক উত্তোলন করেছে। 300 টাকায় 3টে চামড়া বিক্রি করে থাকে। এখানে 4000 চামড়া আছে। আপনি 1000 টাকা করে দাম বলেন তো উনি দেয় কিনা? জিজ্ঞেস করেন, দিবেন উনি? দিবেন আপনি? 1000 টাকা করে কিনবো? না, দেবো না। দিবেন না। তো আপনারা যে এই আংশিক বক্তব্যগুলো তুলে ধরেন, এই তুলে ধরার মধ্যে কিছু ওই যে তথাকথিত সিন্ডিকেট এবং তথাকথিত ব্যবসায়ীরা যারা চায় যে এই মূল্যমানটা ধস নামুক তাদেরকে সাহায্য করা ছাড়া কারোর উপকারে আসছে না। এই সিন্ডিকেটটা কারা করতেছে? আপনি এখানেই জিজ্ঞেস করেন, এখানে তো আপনি দেখতে পাচ্ছেন পিছনে সিন্ডিকেটরা কিছু অসাধু ব্যবসায়ী, কিছু এই ধরনের মানে সাংবাদিকরা এটার সাথে জড়িত এবং এরা মিলিতভাবে বাজারে ধস নামাতে যাচ্ছে। সো এই ধস নামানোর ক্ষেত্রে আপনারা যদি এখানে এসে দেখেন যে উনি 1000 টাকায় চামড়া দিবেন কিনা, আপনি ওনাকে জিজ্ঞেস করেন, উনি দাঁড়িয়ে আছে আপনার সামনে, জিজ্ঞেস করুন। আপনারা দেখেছেন যে এবারে যে বাজেট হয়েছে এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম বাজেট হয়েছে যে পূর্ববর্তী বাজেটের থেকে কম এবং সরকারের কোনো এই ধরনের প্রকল্প ভিত্তিক যে ব্যয় ভিত্তিক বা ব্যয়ের যে মহোৎসব ছিল আমাদের, এই মহোৎসব ভিত্তিক চিন্তা থেকে সরকার যোজন যোজন দূরে চলে এসছে এবং সরকার চায় যে তার রাষ্ট্রীয় আয় এবং সে যে প্রয়োজনের জন্য যে দায় তৈরি করে, বিভিন্ন রকমের বিদেশি দায় তৈরি করে, এটা যেন রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এবং আমরা সামগ্রিকভাবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি। থ্যাংক ইউ।